সজাগ আছেন তো সবাই? সালাম দিয়েছি, আবার সালাম দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আল্লাহ যে অবস্থায় রাখে কি বলবো? আওয়াজ দিয়ে বলেন, কি বলবো? আলহামদুলিল্লাহ। আজকে আমি মেহমান, আপনারা হচ্ছেন আওয়াজ দিয়ে বলেন আপনারা কি? মেজবান। আমি গেস্ট, আপনারা হোস্ট, ঠিক কিনা? মেহমানের যতটুকু সম্ভব হয়, মেহমানের সহযোগিতা, মেহমানকে সাপোর্ট দেওয়া, থাকবেন তো ইনশাআল্লাহ? সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ? সাপোর্ট টাকা পয়সা দেওয়া লাগবে না, শুধু ইনশাআল্লাহ বললেই হবে, সুবহানাল্লাহ বললেই হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এবং পাশাপাশি আমার এখানে অনেক ভাইয়েরা, মোহাব্বতের ভাইয়েরা দাঁড়ায় আছেন, একটু যদি বসে যান জিনিসটা আরো সুন্দর দেখা যায়, ঠিক কিনা বলেন? আপনাদের মনোযোগ আছে তো আমার দিকে ইনশাআল্লাহ? থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? দোয়ারি বাড়িতে ফিরবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিয়্যিহি والوزن والعدل والنظم والفضل والعزم بالجزم بوحدته بكبريائه وبسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحدة بوحدة موحدا بوحدة موحدا بوحده وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا جلد بلد ولد جسد رسو نزو جزو غزم له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وعاداته وبيانه وآياته أو يتبرق بغيره من نبي وولي ونقي وتقي ونسيم وحسين وجميل وصغير وكبير فعليه الخسران والوبال ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب قلوبنا مؤيدنا مخدومنا موذومنا معصومنا مقصودنا أجدى الخلق جديرنا أشرف أحسن الخلق أعظم الخلق أكمل الخلق أنور الخلق أعلانا وأجلانا وأتقانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا الله أكبر وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر يا
وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. وأيضا قال تعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দুরূদ শরীফ আমরা পড়ি তো নাকি? দুরূদ শরীফ এটা কি নতুন করে শুনছেন না আগে থেকেও শুনছেন? আগে থেকে এখানে পড়া হইতো কিনা? দুরূদ শরীফ জীবনে একবার পড়তেই হবে, জীবনে একবার দুরূদ শরীফ পড়তেই হবে, এটা শর্ত, ফরজ, পড়তেই হবে। আর যখনই আল্লাহ রসুলের শানমান গাওয়া হবে তখন সাথে সাথে দুরূদ ও সালাম প্রেরণ করতে হবে। সকলে বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফে বরকত আছে না নাই? বরকত আছে না নাই? আছে। শুধু দুরূদ শরীফ বরকত নয়, এমন নয়, আল্লাহ রসুল বলে যে কেউ যদি একবার আল্লাহ রসুলের প্রতি দুরূদ পড়ে, কয়বার? শুনতেছেন তো কথা? কয়বার পড়ে? একবার আল্লাহ রসুলের প্রতি কেউ যদি দুরূদ পড়ে, আল্লাহ রসুল বলে মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আশরা সালাওয়াত। সুবহানাল্লাহ বলি। কেউ যদি একবার আল্লাহ রসুলের প্রতি দুরূদ পড়ে আল্লাহ তার 10টা সম্মান বাড়িয়ে দেন, আল্লাহ তার প্রতি 10টা রহমত নাজিল করে দেন। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত, তার 10টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। কয়বার দুরূদের ফজিলত? আওয়াজ দিয়ে বলেন কয়বার? দিনে যদি 100 বার পড়েন কতটা দুরূদের ফজিলত পাইতেছেন? সুবহানাল্লাহ। 1000 বার। কয়বার? 1000 বার মিনিমাম। আপনার আমলনামা থেকে 10টা ভুল কেটে নিবে আল্লাহ, ক্ষমা করে দিবে আল্লাহ, আপনার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দিবে আল্লাহ, আল্লাহ আপনার প্রতি 10টা রহমত নাজিল করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলতে হবে আমার সাথে সাথে, পারবেন তো ইনশাআল্লাহ? যতক্ষণই আমি আলোচনা করি আপনাদের সাথে সাথে আমার সাথে সাথে আপনারাও চলবেন ইনশাআল্লাহ। আমি যেখানে যাই আপনারাও যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়তে হবে, আওয়াজ দিয়ে পড়তে হবে, রসুলের মুহাব্বত থাকতে হবে। দিলের মধ্যে যদি রসুলের মুহাব্বত না থাকে, হুব্বে মুস্তাফা না থাকে, আপনার যদি দিলের মধ্যে মুহাব্বত না থাকে, হুব্বে মুস্তাফা না থাকে, কলসি পুরাটা যদি 2 টনওয়ালা কলসি হয়, তলা যদি সাদা হয়, ওই কলসির যে এরকম কোনো মূল্য নাই। যেই বান্দার দিলের মধ্যে হুব্বে মুস্তাফা নাই, তার কপাল যদি সেজদা পড়তে পড়তে দাগ পড়ে যায়, তার হাঁটুতে যদি সেজদা করতে পড়তে দাগ পড়ে যায়, সারাদিন যদি মেসওয়াক করে, সারাদিন যদি ওযু করে, সারাদিন যদি নফল নামাজ পড়ে, রব বলবেন না, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, ওই মদিনাওয়ালা থেকে আগে পারমিশন নিয়ে আয়। বুঝতে পারছেন? দুরূদ শরীফের বিকল্প কিছু নাই। আল্লাহর জিকির, নবীর দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ। আমরা সবাই একটু জোরে জোরে পড়বো, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা তু জিন্দা है वल्लाह
ওয়াল্লাহ। ঠিক কিনা বলেন? আমার রসুল জিন্দা কিনা? আমার রসুল জিন্দা। দুনিয়ার বুকে যত নবী রসুল আসছে সবাই জিন্দা। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বুঝতে পারছেন? আল্লাহ রসুল সহ সমস্ত নবী এবং রসুল আল্লাহ যাদেরকে পাঠাইছে, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস, যাদের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে, যাদের কথা বর্ণনা করা হয় নাই 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত নবী এবং রসুলরা আপন রওজায় জিন্দা। আর জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কবি বলতেছেন তু জিন্দা হে বললা ইয়া রাসূলুল্লাহ, আপনি জিন্দা। আল্লাহু আকবার। আল্লাহর ইজ্জতের কসম, আপনি জিন্দা। আমার চোখে দেখি না, কিন্তু আপনি আপনার রওজায় জিন্দা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। তু জিন্দা হে ওয়াল্লাহ। আল্লাহু আকবার বলেন। তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से छुपे जाने वाले, अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना صلاة يا رسول الله سلام يا عليكم صلاة يا رسول الله سلام يا पढ़िए ला इलाहा इल्लल्लाह, ला একটা জবানও বাকি থাকবে না। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله पढ़िए ला इलाहा আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকল বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, আজকে এত সুন্দর মাহফিল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে মাঝিগাছা জনতা বাজার সমকাজী পাড়া এলাকায় মাহফিল 37তম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ অনেক বছর ধরে চলে আসতেছে। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক। আপনাদের আমিন জোরে বলে যারা রাজি না আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় হাজী মোহাম্মদ নজির মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুক। এবং প্রধান মেহমান যিনি অত্যন্ত মোহাব্বতের একজন মানুষ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, হাজার হাজার ছাত্রের ওস্তাদ, যিনি ওয়াজ করতে 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 যারা এই দেশকে আবাদ করে ফেলেছেন, টেকনাফ থেকে তেতুলিয়া, সেই সুন্দরবন থেকে বান্দরবান, কোনো জায়গায় বাদ নাই। আলহামদুলিল্লাহ, যাদের পায়ের ছাপ পড়ে নাই, দিনের খেদমত পড়ে নাই, সেই রকম একজন আল্লাহওয়ালা, আল্লাহ নেককার বান্দা মুফতি আবু নসর জিহাদি সাহেব, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুক। এবং যিনি আমার আগে সুমধুর কণ্ঠে আলোচনা করেছেন,
মুফতি আবু নোমান ইকরামুল হক আনোয়ারি সাহেব, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুক। এবং অনেক ওয়াইজিন কেরাম আলোচনা করেছেন, আল্লাহ সকলের এই আলোচনাকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং আমার অত্যন্ত স্নেহের ভাই হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম, এই মাহফিলের পিছনে যার অনেক পরিশ্রম আছে, আল্লাহ তাকেও কবুল করে নেই। বিশেষ করে আমি অনেক যুবক ভাইদেরকে দেখেছি যারা আমাকে নিয়ে আসছেন, অনেক যুবক ভাই, অনেক সমাজের মধ্যে যুবকরা কিন্তু পথহারা, ঠিক কিনা বলেন? এই আপনি এখানে ওয়াজের মাঠে বসে আছেন, কিছু যুবক ভাই আমাকে নিয়ে আসছে, কেউ আবার ব্যাডমিন্টনের মাঠে আছে, ঠিক কিনা বলেন? আবার কেউ রশি সোড়াতেও আছে না নাই? রস সোড়া বুঝেন তো? শীতকালের দিন খেজুর গাছ থেকে রস চুরি হয় না? চুরি হয় তো? আপনাদের এদিকে মনে হয় খেজুর গাছ নাই। অনেক যুবক আছে দেখবেন এই সমস্ত অশ্লীল কাজে নিমজ্জিত, অথবা ফোনে এঙ্গেজ আছে, ঘন্টার পর ঘন্টা ফোনে কাটিয়ে দেয়, আছে না নাই? কিন্তু আল্লাহ যেই সমস্ত যুবকদেরকে কবুল করে নিয়েছে, যাদের জন্য মাহফিল সৌন্দর্যমণ্ডিত হয়েছে, আল্লাহ প্রত্যেককে ইমাম হোসাইনের সাথে কবুল করে নিন। আর জোরে পড়ে আল্লাহুম্মা আমিন। সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, ইমাম হাসান এবং হোসাইন জান্নাতে যুবকদেরকে যারা নেতৃত্ব দিবে, সবাই যুবক হয়ে ঢুকবে জান্নাতে, সবাই যুবতী হয়ে ঢুকবে। একদিকে মা ফাতেমা নেতৃত্ব দিবে, আরেকদিকে ইমাম হাসান হোসেন নেতৃত্ব দিবে, যাদের রক্ত মুবারকে কারবালা রক্তাক্ত হয়ে গিয়েছে, ইসলামের জন্য নিজের জান উজাড় করে দিয়েছেন, ইসলামকে বিক্রি করেন নাই, ঠিক কিনা বলে? চাইলে সেই দিন বেঁচে যেতে পারতেন, হাজার হাজার স্বর্ণ গহনা পাইতেন, ইয়াজিদের কাছ থেকে সম্মানিত মুকুট পাইতেন, কিন্তু না, ইমাম হোসাইন ইয়াজিদের মুকুটকে লাথি মেরে ফেলে দিয়ে শাহাদার পেয়ালা কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের যুবকদেরকে সেই সাইয়্যিদনা ইমাম হোসাইনের সাথে কবুল করে নিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। ইমাম হোসাইনের মস্তক মোবারক মিশরে আছে। মিশরে আল আজহার মসজিদের এক পাশ, রাস্তার এই পাশ আল আজহার মসজিদ, আর এই পাশ হচ্ছে মসজিদ হোসাইন। সুবহানাল্লাহ। সেই ইরাক থেকে সিরিয়া হয়ে ফিলিস্তিন হয়ে যখন মদিনায় পৌঁছেছে, মদিনায় থেকে আবার মিশরে নিয়ে যাওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ইমাম হোসাইনের মস্তক মুবারক অনেকবার জিয়ারত করেছি। এখানে মসজিদ আছে, আল্লাহ রসুলের আসার মুবারক আছে, নবীজির অনেক ব্যবহৃত জিনিস আছে, আমরা দেখেছি। আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করে নিক, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনারা যারা স্টেজে বসে আছেন, আপনাদেরকে আল্লাহ কবুল করে নিক। আপনাদের কথা না বলে আবার মনে কষ্ট নিবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। আপনারা আমার কথা বুঝতেছেন তো? কথার দিকে খেয়াল আছে তো? আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি কার? আমার সাথে সাথে বলতে হবে, শুকরিয়া আদায় করি কার? আমাদের খালেককে, মালিককে। আওয়াজ দিয়ে বলতে হবে, মালিককে, ইলাহকে, রবকে, রহমানকে, রহিমকে, জব্বারকে, কাহ্হারকে, গফফারকে, মুহাইমিনকে, মুতাকাব্বিরকে। সবাই পড়ি আল্লাহু আকবার। আওয়াজ আসে না? এই পাশের ভাইরা আওয়াজ দিচ্ছেন না। আমার বাম পাশে যে ভাইরা আছেন, আপনাদের ডান পাশ, বাম পাশের ভাইয়ের একটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন অনেকে ঘুমায় আছেন মনে হচ্ছে, ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের, একটু আওয়াজ দিতে হবে আল্লাহু আকবার। এবার এই পাশের ভাইদের আওয়াজ শুনতে চাই, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এই পাশ জাগ্রত আছে, এই পাশ জাগ্রত আছে, আমার ডান পাশ জাগ্রত আছে। বাম পাশের ভাইরা ঘুমান না, যদি আওয়াজ কম, আওয়াজ দিতে হবে। সবাই পড়ি আল্লাহু আকবার। আমার সাথে সাথে সবাই পড়েন রব্বানা ওয়ালাকাল হামদ। নামাজে এই দোয়া পড়েননি? সামিআ আল্লাহ, তারপরে কি রব্বানা ওয়ালাকাল হামদ, তারপরে আমার সাথে পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। সকলে আবার বলে আলহামদুলিল্লাহ। আরবি পড়াইলে মনে হচ্ছে যেন জিহ্বার মধ্যে বেজে যায়, ঠিক কিনা বলেন? আমাদের এক ভাই বিদেশে গিয়েছে, বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় জানে, আরবি ভাষা জানে না। তো বিদেশে যাওয়ার পরে বাঙালিদের সাথে আরবিতে কথা বলতে পারবে, ওই দেশের মানুষদের সাথে তো আরবিতে বলতে পারবে না, ঠিক কিনা বলেন? ওই দেশের সাথে বলতে হবে কোন ভাষায়?
আরবিতে বলতে হবে। এখন যাওয়ার পরে সবাই আরবিতে বলে। 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেছে, এখন বাড়ির থেকে ফোন দিয়ে জিজ্ঞাসা, কি তুই আরবি বুঝুস কিনা, কিছু বুঝুস কিনা? আরবি তো তেমন বুঝি না, আর আরবি ছাড়া বাংলা কোথাও ব্যবহার হয় না, শুধু এক জায়গায় দেখি, এক সময় দেখি। কয় কখন? কয় শুধু প্রত্যেকদিন আজানের সময় দিয়ে আরবি বাংলা বলে। আজানের সময় কি বলে? বাংলা। মানে আরবি, আজান দিচ্ছে আরবি, কিন্তু সে শুনতে শুনতে বাংলা মনে হয়ে গিয়েছে। বুঝতে পারছেন? তো আরবি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। নামাজে কোরআন তেলাওয়াত আছে না নাই? বলেন না, আছে না নাই? কোরআন তেলাওয়াত, কোরআন আল্লাহর, কোরআনের ভাষা আল্লাহ রসুলের ভাষা, জান্নাতের ভাষা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমরা এই জন্য আরবি ভাষা শিখবো, সে অনুযায়ী চলার চেষ্টা করবো। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এতক্ষণ শুকরিয়া আদায় করেছি কার? আমার সাথে বলতে হবে, শুকরিয়া আদায় করেছি কার? আল্লাহ। আল্লাহ শুকরিয়ার পরে দরুদ ও সালাম প্রেরণ করছি সরকারে কায়নাতের দরবারে, সরকারে দো জাহা, যিনি শুয়ে আছেন মদিনাতুল, আওয়াজ দিয়ে বলতে হবে, মদিনাতুল মুনাওয়ারায়, রওজা আতহার, সবুজ গম্বুজের নিচে। এখানে কেউ কেউ গেছেন কিনা, এরকম আসেনি? হাত তোলেন তো একটু দেখি। মক্কা মদিনায় গেছেন কয়জন? সংখ্যায় অনেক কম, অনেক বেশি আশা করেছিলাম। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন। একটা R15 হুন্ডা কিনতে কত লাগে বলেন না? কত? 6 লাখ থেকে 7 লাখ টাকা লাগে। লেটেস্ট যে ভার্সন আছে R15, 6 থেকে 7 লাখ টাকা খরচ হয়। একটা আইফোন, লেটেস্ট ফোন কিনতে গেলে 2 লাখ টাকা লেগে যায়। কত মানুষ বাবার কাছে আবদার করে, বাবা আমার জন্য হুন্ডা পাঠাও, টাকা পাঠাও, আমার জন্য ফোনের টাকা পাঠাও, আমার জন্য দামি জিনিস কিনে দাও, দামি একটা 10,000 টাকার জ্যাকেট কিনে দাও। কিন্তু যুবকরা এটা ভাবে না যে এই কিছু টাকা জমাইয়া, টাকা যদি জমাই, স্কুলের টাকা থেকে টাকা জমাই, মাদ্রাসার টাকা থেকে টাকা জমাই, একদিন আমি মদিনাওয়ালার রওজায় চলে যাব। ইচ্ছা আমাদের আছে না নাই? মদিনা দেখার ইচ্ছা আছে না নাই? কার কার ইচ্ছা আছে? একটু হাত তুলে দেখতে চাই। নারায়ে তাকবীর। আওয়াজ হয় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। আল্লাহ আমাদের কবুল করুক। রওজা আতহার দেখার ইচ্ছা আছে না নাই? মদিনাতুল মুনাওয়ারা, আপনি এখান থেকে বসে 6000 কিলোমিটার দূর থেকে বৈশা বৈশা সালাম দেন, কিন্তু যখন রওজাকে দেখে দেখে সালাম দেবেন তখন অনুভূতি কেমন হবে? হায় হায় হায়। যে রসুলকে দেখে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ সাহাবী নবীর চেহারা দেখে ইয়া রাসূলুল্লাহ বলে নিজের জানকে উজাড় করে দিয়েছে। মুসআব বিন উমাইর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। সিদ্দিক আকবর হাজার হাজার দিরহাম নদীতে ফেলে দিয়েছে, মক্কার জমিনে ছেড়ে দিয়েছে। ওমর বলে তরবারি এতদিন ছিল নবী মুহাম্মদকে হত্যা করার জন্য, যখন রসুলকে দেখেছে কোষবদ্ধ তরবারি হয়ে গিয়েছে। নবীকে দেখেছে, ঈমান এনেছে। নবীকে দেখেছে, আবু জাহেলের কপাল ঈমান জুড়ে নাই। ঠিক কিনা বলেন? তো আল্লাহ রসুলকে দেখে অনেক মানুষ জান্নাতের সৌভাগ্যবান হয়ে গিয়েছে, আবার অনেকের কপালে সেটা জুটে নাই। ঠিক কিনা বলে? তা আমরা জান্নাতি হতে চাই কি চাই না? আর জোরে বলেন, জান্নাতি হতে চাই কি চাই না? তো সেই রওজা আতহারে আমরা উচ্চস্বরে দরুদ ও সালাম পান করব। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রায় আধা ঘন্টা শেষ মুকাদ্দমায়, মানে ভূমিকায় শেষ। যতক্ষণ আলোচনা করে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। আমি সূরা আহজাব থেকে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, ঈমানদাররা তোমরা বেশি বেশি জিকির করো। কি করো? আর জোরে বলেন, কি করো? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বেশি বেশি জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহকে ডাকো, সকাল বেলাও ডাকো, সন্ধ্যায় ডাকো, যখনই সুযোগ হয় তখনই আল্লাহকে ডাকো। ডাকবো কাকে? আওয়াজ দিয়ে বলেন, ডাকবো কাকে? আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে ডাকলে কি হবে? আল্লাহ বলেন, কেউ যদি আমাকে ডেকে পেয়ে যায়, আমি তার জন্য দুনিয়ার বুকে মোহাব্বত সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ। আওয়াজে খুশি হন নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক যখন কাউকে ভালোবেসে ফেলে কি করে? আল্লাহ যখন কাউকে ভালোবেসে ফেলে, ইদা আহাব্বাল্লাহু আবাদান, যদি কোনো বান্দাকে আল্লাহ ভালোবেসে ফেলে,
আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়, ফানাদা জিব্রাইল, ও জিব্রাইল আসো, জিব্রাইল আসো, আমার কথা শুনে যাও। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল আমি এই বান্দাকে ভালোবাসি, ইন্নী ক্বাদ আহবাবতু ফুলান। সুবহানাল্লাহ বলি। জিব্রাইল আমি এই বান্দাকে ভালোবাসি, জিব্রাইল আমি এই বান্দাকে ভালোবাসি, তুমি আসমানে এই ভালোবাসার আওয়াজ শুনাইয়া দাও। আসমানে যত ফেরেশতা আছে সবার কানে কানে আওয়াজ দিয়ে দাও, আমি এই বান্দাকে ভালোবাসি। আল্লাহু আকবার। আমি আব্দুল্লাহকে ভালোবাসি, ওই বেটার বেটা আব্দুর রহমানের বেটা আব্দুল্লাহকে আমি ভালোবাসি, তুমি আসমানের মধ্যে আওয়াজটা শুনাইয়া দাও। আসমানের মধ্যে যখন আওয়াজ শুনাই দেয়, জিব্রাইল সবাইকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতাকুল তোমরা শুনো, আল্লাহ পাক এই বান্দাকে ভালোবেসেছে এবং ডাক দিয়ে বলে দিয়েছে সবাই যেন আমার এই বান্দাকে ভালোবাসে। জিব্রাইল ডাক দিয়া যখন বলে দেয় আসমানের ফেরেশতাদেরকে বলার পরে ফেরেশতারা আবার জমিনে এসে ডাক দিয়া বলে, ও জমিনবাসী, ও জমিনবাসী, ও জমিনবাসী তোমরা কি শুনছো? ফেরেশতারা ডাক দিয়া বলে, জমিনবাসী তোমরা কি শুনছো? আল্লাহ এই বান্দাকে ভালোবাসে, শুধু আল্লাহ ভালোবাসে তাই নয়, আল্লাহ বলে দিয়েছে জমিনের মধ্যে যত বান্দা আছে সবাই যেন সেই বান্দাকে ভালোবাসে। এজন্য আল্লাহ সূরা মারিয়াম, কোন সূরা? কোন সূরা? সূরা মারিয়ামে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আপনাদের ভালো লাগতেছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমান, আল্লাহু আকবার, সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ বলেন কোন বান্দা যদি ভালো কাজ করে, নেক আমল করে, মুমিনদের কাতারে নাম লিখায়া নেয়, সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা, রহমানের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য সব বান্দাদেরকে বলে দেওয়া হয় ওই মুমিন বান্দাকে তোমরা ভালোবাসো। ওই মুমিন বান্দাকে ভালোবাসো, সে আব্দুর রহমান হোক, আব্দুল কুদ্দুস হোক, তার বাড়িতে খাবার থাকুক বা না থাকুক, তার ঘরে খাবার নাই, এক বেলা আনলে তিন বেলা খাইতে পারে না, নুন আনলে পান্তা পুরায়, এরকম বান্দা আছে না নাই? বলেন আছে না নাই? কতদিন মজুর আছে, খাইতে পারে না, কষ্টে আছে, কিন্তু যখন আল্লাহর দরবারে হাত তুলে দেয় আল্লাহ দোয়া কবুল করে নেয়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এইরকম অনেক বান্দা আছে যাদেরকে আমরা চিনি না, দেখলেও মূল্যায়ন করি না। বিয়ে বাড়িতে দাওয়াত দেওয়া হয় কাদেরকে? গরিবদেরকে দাওয়াত দেয়? আওয়াজ দিয়ে বলেন দাওয়াত দেয়? অসহায়দেরকে দাওয়াত দেয়? যদি চিন্তা করে যে দাওয়াত দিলে যদি 2000 টাকার কোনো গিফট নাই, দাওয়াত দিব কিনলে, ঠিক কিনা বলেন? 2-3 হাজার টাকার যদি গিফট না আসে কি দাওয়াত দিব? দাওয়াত দেয় বাইসা বাইসা সমাজের এই শ্রেণী যারা আছে, যাদের টাকা আছে বেশি, তাদেরকে দাওয়াত দেয়। কেন? গিফট আসবে বলে, টাকা আনবে বলে, টাকায় টাকা আসবে বলে গরিবদেরকে দাওয়াত দেয় না। আছে না নাই? দেখবেন অনেক অসহায় আছে, বিয়ের খাবার, বিয়ের মধ্যে আমাদের দেশে তো ট্রেন্ড হয়ে গিয়েছে অপচয় করা। কি করা? অপচয় করা। অথচ পুরো পৃথিবীর মধ্যে মানুষ কতজন বলতে পারবেন? 800 কোটি মানুষ। কত কোটি মানুষ? আওয়াজ দিয়ে বলেন কত কোটি মানুষ? এখানে কত কোটি? বাংলাদেশে কত কোটি? 17-18 কোটি। পুরো বিশ্বের মধ্যে 800 কোটি মানুষের বসবাস। এই 800 কোটি মানুষের মধ্যে প্রতিদিন 80 কোটি মানুষ না খাইয়া ঘুমাইতে যায়। কত কোটি মানুষ? 80 কোটি মানুষ না খাইয়া ঘুমাইতে যায়। আবার 200 কোটি মানুষ খাইতে পারবে না, এর চেয়ে বেশি খাবার খায়। মানে খাইতে পারবে আধা কেজি, খায় 1 কেজি। খাইতে পারবে আধা ছটা, খায় 1 পা। বুঝতে পারছেন কথা? মানে যেটা খাইতে পারবে না এর চেয়ে বেশি গিলে। কেন? আছে বলে গিলে। কিন্তু আবার 80 কোটি মানুষ না খাইয়া ঘুমাইতে যায়। বিয়ে বাড়িতে দেখবেন কত মানুষ খাইয়া যায়, আবার প্লেটে প্লেটে খাবার রাইখা যায়। কেন? চিন্তা করে আসছে, খাইতে যাই, ছেলের পক্ষ হইতে আসি, মেয়ের পক্ষ হইতে আসি, কি হবে? খাবার তো আছে ভরপুর, খাবার আছে, টান পড়বে না, খেয়ে যাই, যা পারি খেয়ে যাই, না পারলে রেখে যাব। কিন্তু এই খাবার অনেকের জন্য রাতের খাবার হয়। ঠিক কিনা বলেন? কোরবানি দেন না আপনারা? কোরবানি দেন তো আপনারা?
কোরবানি দেখবেন, কেউ কোরবানি দেয়, কেউ দেয় না। যার সামর্থ্য আছে সে দেয়, যার সামর্থ্য নাই সে দেয় না। ঢাকা শহরে দেখবেন অনেক জায়গায় সারাদিন কোরবানি হয়, গরু জবাই হয়, ছাগল জবাই হয়। অনেকে দেখবেন খুইজা 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 নেয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এক টুকরা দেয়, দুই টুকরা দেয়, নিতে নিতে বিকাল যখন হয়ে যায় গোস্ত আর খায় না, বিক্রি করে দেয়। এই গোস্ত আবার আরেকজনে কিনে খায়। আছে না নাই? বলেন না আছে না নাই? কিন্তু কত মানুষ আছে এইরকম খাবার নষ্ট করে, খাইতে পারবে না, বেশি খায়। কিন্তু এইরকম বেশি খাই আবার শেষ বয়সে তাকায় থাকা খাইতে পারে না। আছে না নাই? ডায়াবেটিস হয়েছে, ডক্টর নিষেধ করে দিয়েছে, আপনি আর সামনে আগাইতে পারবেন না। রাত্রেবেলা রুটিও খাইতে পারবেন না, শুধু মুড়ি খেয়ে থাকবেন। অথবা খাইলেও ছোট্ট একটা রুটি, রাতের বেলা ভাত খাইলে 1 কাপ ভাত। অথবা যদি খান মাংস খাইতে পারবেন না, সবজি দিয়ে খাইতে হবে। ডক্টর আপনাকে ডাইজেশন দিয়ে দিয়েছে, এর বাহিরে চলতে পারবেন না, লিমিট দিয়ে দিয়েছে, লিমিট ক্রস করতে পারবেন না। যদি যান আপনার জীবন হুমকির মুখে পড়ে যাবে, আপনার জীবন হুমকির মুখে পড়ে যাবে। কিন্তু যখন রব আপনাকে ঢেলে দিয়েছে আপনি রাখতে পারেন না, আপনি ফেলে দিয়েছেন। ঠিক কিনা বলে? ভাতের মার উত্তরে পড়ে কি পড়ে না? দেখছেন যে আপনারা আপনারা দেখবেন কেমনে ঘরের মহিলারা না দেয়। ঘরের মহিলাদের খেদমত করেন? করেননি আপনারা? করেন? মনে হয় না। কথায় কথায় মারেননি মহিলা করে। নাউজুবিল্লাহি মিন জালিক। বিবিদের গায়ে হাত তুলে এখানে যদি কেউ থেকে থাকে এই সামিয়ানার নিচে, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন আগামী দিন থেকে একদিনও হাত তুলবেন না। পারবেননি? বেশি কষ্ট হয়ে যেতেছে। বিবাহিত অনেকে আছে কিন্তু সংখ্যা একবারে কম, যে কইছে মানে ভয় আছে। আর বউরু তো তুই তুকারি ছাড়া কোনো শব্দ ব্যবহার করে না। গালি দেওয়া ছাড়া অনেক ঘর কোনো ব্যবহারে হয় না, কথার আগে পরে গালি। আছে না না? অনেক সুন্দর মানুষ সমাজে যখন নেতৃত্ব দেয়, রাজনৈতিক নেতৃত্ব হোক, সমাজে বিচার করুক, দেখবেন যে কত সুন্দর কথা কয়ে সমাজের মধ্যে মিলমিশ করে দেয়, দুই পক্ষরে বুঝাইয়া দেয়। কিন্তু ঘরে যাইয়া বিবিরি পিটায়। একবারটা প্রত্যেক দিন বউরে দোষ ধরে শুধু মারতো। কথা শুনতেছেন আপনারা? বউরে দোষ ধরে শুধু মারতো, একটা না একটা দোষ ধরে, তরকারিতে লবণ বেশি হয়েছে কেন, পোলা আজকে গোসল করে নাই কেন, পোলারে খাওয়াস নাই কেন, এইটা সেইটা বলে মারতো। এখন একদিন আর কোনো ধরনের কোনো অজুহাত পাইতেছে না মারার জন্য, হঠাৎ করে দিছে মায়। তো বউ বুঝছে যে এতদিন তো অজুহাত ধরে মারছো, আজকে কেন মারলা? আজকে তো কোনো অজুহাত আমার সামনে নাই, লবণও দিছে ঠিক করে, পোলাবনের গোসলও করাইছি, তোমার খাবারও রেডি করে দিছি, এমন কোনো অজুহাত নাই মারার জন্য, কেন মারলা? স্বামী ডাক দেয়া কয় তো চুল উড়ে কে, বুঝছেন নি? চুল বাতাসে উড়ে কেন? এইটা বইলা স্ত্রীকে মারছে। আমাদের সমাজে কালচার এই অবস্থায় গিয়ে গেছে। অথচ আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আমি ভালোবাসাও দিয়েছি, রহমতও দিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। বিবিদেরকে মারেন এরকম যদি কেউ থেকে থাকেন, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর কাছে এখনো সময় আছে, ক্ষমা চেয়ে নেন। সময় চলে যাবে, আপনি ক্ষমা নিতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেছে খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম বান্দা হচ্ছে সে যে তার বিবির কাছে ভালো। আপনার বিবি ভালো জানে আপনি ঘুষখোর না সুদখোর, ঠিক কিনা বলেন? সমাজের কেউ জানুক বা না জানুক, আপনি সমাজে সুদের টাকা লাগান, এলাকার কেউ জানে না কেন? এলাকার সবাই জানে যে আপনি আরেকজন থেকে টাকা আইনা দেন। আপনি কোন যে আমার তো টাকা নাই, আমার স্বাস্থ্য বাড়িতে টাকা আছে, তার তাই আনি দিতে পারি, হাজারে লাখে যদি 2000 টাকা দাও। আপনাদের এদিকে চলে এগুলা? বলে না চলে? আরো জোর বলেন নাউজুবিল্লাহ। আর রিবা 70 জুজআন আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মু, আল্লাহ রাসূল বলে সুদ হচ্ছে 70টা পাপের সমান। সবচাইতে নিচু পর্যায়ের পাপ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদ খায় তো নিজের থেকে কয় না, কয় যে আরেকজনের কাছে আছে। তো আরেকজনের কাছে আছে না নিজের কাছে আছে জানে কে? কে জানে? বিবি জানে। রাতকে বেলা আপনি চুরি করেন না শীত কাটেন, কেউ জানুক বা না জানুক ঘরের বিবি জানে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছে যে তুমি তোমার বিবির কাছে ভালো, সবার কাছে ভালো। সুবহান। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বলতেছিলাম কোন দিক থেকে কোন দিকে চলে গিয়েছে। আল্লাহ রাসূল তিনি নবীজি স্ত্রীদেরকে, উম্মুল মুমিনিনদের সমস্ত কাজের মধ্যে সহযোগিতা করতেন। একদিন নবীর এক সাহাবী আয়েশা জিজ্ঞেস করতেছে, সাইয়্যিদা আয়েশা উম্মুল মুমিনিনকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা নবীজি কি আপনাদের সাথে কাজ টাজ করতো? তিনি এত সম্মানিত,
সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের নেতা, তার এত লক্ষ সাহাবী জানাকে দেখে মুগ্ধ হয়ে গাছ পর্যন্ত কথা বলতো। উস্তুনে হান্নান একটা গাছ আছে, বুখারী হাদিস। ওই গাছ কথা বলেছে, ওইটা দিয়ে মিম্বার ছিল নবীর, লাঠি ছিল, ওই লাঠি নবীর জন্য কথা বলেছে। আল্লাহু আকবার। তো সাহাবী বলতেছি, উম্মুল মুমিনিন, আল্লাহ রাসূল তো এত সম্মানিত, তিনি কি ঘরের কাজ করেন? আল্লাহ রাসূলের সাহাবী উম্মুল মুমিনিন সাইয়্যিদা আয়েশা বলেন, শুধু ঘরের কাজ নয়, ইয়াখসিফু নালা ওয়া ইয়াকিতু সাওবা। আল্লাহ রাসূল নিজের ঘরের কাজ করতেন, শুধু তাই নয়, ঘরে আমি আটা বানাইতাম, নবীজি খামির বানায় দিত, ঘরে চুলার লাকড়ি লাগবে, নবীজি লাকড়ি নিয়ে আসতো, ঘরে খাবারের প্রয়োজন, নবী নিজে কাজ করে নিয়ে আসতো। শুধু তাই নয়, নবীর জুতা ছিঁড়ে গেলে নবী নিজ হাতে সেলাই করত, নবীর কাপড় ছিঁড়ে গেলে নবী নিজ হাতে সেলাই করত। নবীর কাছে যারা পরিমাণ আইব ছিল না। আমার সাথে প্রত্যেকটা কাজ আমার নবী সাইয়্যিদুল কাউনাইন সাহায্য করেছে। আর আপনারা দ্বিতীয় কথা কইলে তো আপনার গায়ে আর সয় না, তুমি আর অর্ডার দিবা কিনলেই, আই কি বাইরে কাজ করি না, বলে কি বলে না? বাইরে যদি 12 ঘন্টা আপনি কাজ করেন, আপনার গিয়ারের ঠালায় বাসায় থাকা যায় না। অথচ যেই মানুষটা ঘন্টার পর ঘন্টা চুলার পাশে চলছে, তার কথা আপনি ভাবেন নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুহাব্বত থাকবে তো ইনশাআল্লাহ। আমাদের সমাজে এখন হয়ে গিয়েছে, বিবাহ শাদী এখন এমন পর্যায়ে চলে গিয়েছে, বিবাহ করতে গেলে জিলাপির পেছনের মতো পেছানো লাগে। ঠিক কিনা? আর যদি কেউ জেনা করতে চায়, সোজা পথ। নাউজুবিল্লাহ। এইরকম কত জেনাকারী রাত্রে রাত্রি ধরা খায়, আছে না নাই? ধরা খায় 10টা, জেনা হয় 10,000। কে কাকে দেখবে? ওই জায়গায় কোনো রেস্ট্রিকশন নাই, ওই জায়গায় কোনো বাধা নাই। কেন? আপনার রাষ্ট্র আপনাকে সুযোগ করে দিচ্ছে, আপনার আইন আপনাকে সুযোগ করে দিচ্ছে। তুমি বিবাহ করলে তোমার মোহরানা 10 লাখ টাকা দিতে হবে, 20 লাখ টাকা খরচ করতে হবে। আর যদি জেনা করতে যাও 1 টাকা খরচ হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। বিবাহ করতে গেলে কত ধরনের, ছেলের বাবাদেরকে জিজ্ঞেস করবেন যে কত কষ্ট আপনি পোহাইছেন। আত্মীয় স্বজন সবাইকে বলে দিবে যে আগামী শুক্রবার আমার ছেলে বিবাহ, আগামী শুক্রবার আমার মেয়ের বিবাহ। বাড়ি বাড়ি যাইয়া বলবে, কার্ড দিবে, কার্ড দেওয়ার পরে ফোনে বলবে। এত কিছু করার পরে শুক্রবার দিন, বিবাহের দিন যদি যাইয়া যায়, ঘরে না বলে আসা যায় না। আসেনি আপনাদের এদিকে? শুক্রবার দিন আবার ঘরের মধ্যে যাইয়া বলে দিতে হয়। এটা হচ্ছে ক্ষতিকারক। এইরকম করবেন না। ডাক দেয়, আত্মীয় স্বজনের হক আদায় করবেন, বিবাহের দাওয়াত দেয়, চলে যাবেন। কিন্তু সন্তান যখন বিবাহের উপযোগী হবে, আটকায় রাখবেন না। আমাদের এখানে অনেক যুবক ভাইয়েরা আছে, যারা সামর্থ্যবান আছেন, যাদের বাবা মা বুঝদার আছেন, আগামী কয়েকদিনের মধ্যে সন্তানদেরকে বিবাহ দিয়ে দিবেন। আপনার সন্তানও আপনার জন্য দোয়া করবে। শুধু আপনি দোয়া করবেন, আপনার দোয়া লাগবে, সন্তানেরও দোয়া আছে না নাই? বলেন না, আছে না নাই? সন্তানেরও দোয়া আছে। তো কোন দিক থেকে কোন দিকে গেছে আপনাদের খেয়াল আছে? আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ ফেরেশতাকুলকে বলে দেয়, ফেরেশতারা জমিনে সবাইকে বলে দেয় যে আমার এই বান্দাকে তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের আল্লাহর ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলুন, প্রয়োজন আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। পারেনি? একটু গান না আমার সাথে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার
ছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে তারা কবু পথ। আল্লাহ আমাদের কবুল করে নি। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আল্লাহর ভালোবাসায় কত নবী রাসূল নিজের জানকে উজাড় করে দিয়েছে। ফেরাউনের নাম শুনছেন না সবাই? ফেরাউনের নাম শুনছেন তো? আজকে থেকে ৩৫০০ ৪০০০ বছর আগে মিশরে আমরা ফেরাউনের মমি দেখেছি। ফেরাউনের মমি মানে তার শরীরের চামড়া একদম হাড্ডির সাথে লেগে আছে। ছবি তুলতে দেয় না, তারপরেও তুলছি একটা ছবি। ফেরাউনের মমি, ইচ্ছা ছিল থুতু মারার, জুতা মারার, সুযোগ ছিল না। আল্লাহ পাক অভিশপ্ত হিসাবে দুনিয়াতে রেখে দিয়েছে, যারাই বাড়বা তাদের আজকে অধিপতন। ঠিক কিনা বলেন? বাড়লে পড়ে যাইতে হবে, উঠতে পারবা না, পড়ে যাইতে হবে। তো ফেরাউনের স্ত্রীর নাম কি? ফেরাউনের স্ত্রীর নাম কি? আওয়াজ দিয়ে বলে, স্ত্রীর নাম কি? আসিয়া। ফেরাউন একদিকে, আসিয়া আরেকদিকে। ফেরাউন দুনিয়ায় বলে আমাকে প্রভু বল, আর আসিয়া বলে আমার একজন রব আছে, আমার একজন আল্লাহ আছে। আল্লাহু আকবার। ফেরাউনের স্ত্রী আসিয়া যখন আল্লাহকে ডাকতো, তাওহীদের দাওয়াত কবুল করে নিয়েছে, রিসালাতের দাওয়াত কবুল করে নিয়েছে। ফেরাউন খবর পাইল ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, নবী মুসার আল্লাহকে ডাকে। এই কথা যখন কানে গিয়েছে, স্ত্রীকে ফেরাউন ডাক দেয়া বলে, ফেরাউনের স্ত্রীকে বলে, আসিয়া আসিয়া আসিয়া, তোমাকে বলে দিচ্ছি আগামী কাল থেকে আর ওই আল্লাহকে ডাকিও না। নাউজুবিল্লাহ। তুমি যাকে আল্লাহ বলো তাকে বলিও না। সবাই এলাকার সবাই আমাকে আল্লাহ বলে, প্রভু বলে, নাউজুবিল্লাহ। মিশরের জমিনে সবাই আমাকে প্রভু ডাকে, তুমি শুধু আরেকজনকে আল্লাহ ডাকো, সেটা হওয়া যাবে না। আসিয়া বলে, ও আমার স্বামী, ও আমার স্বামী, দুনিয়ার বুকে আমি কিছুই চাই না। আমাকে তুমি শুলিতে ঝুড়াইতে পারো, আমাকে তুমি ত্যায্য করে দিতে পারো, ঘর থেকে বের করে দিতে পারো, আমাকে ছেড়ে দিতে পারো, কিচ্ছু যায় আসে না। আমি কার প্রেমে পড়েছি? আওয়াজ দিয়ে বলেন, প্রেম কার? আমি আল্লাহর ভালোবাসায় পড়েছি। ফেরাউন, তুমি আমার চামড়াটা উঠায়া নাও, উত্তপ্ত রৌদ্রের মধ্যে আমাকে ছেড়ে দাও, কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমার গায়ে ছেড়ে দাও, কিচ্ছু যায় আসে না। আমি যেই রবের প্রেমে পড়েছি, দুনিয়াটা একদিকে চলে যাবে, আমি আমার রবের প্রেমেই থাকবো। ফেরাউন যত বলে, শুনো, সবাই আমাকে ডাকে, আমার একটা ইজ্জতের বিষয় আছে। লক্ষ লক্ষ মানুষ আমাকে প্রভু ডাকে, তুমি শুধু আমার ঘরের বিবি হইয়া আমাকে রব ডাকো না, এটা মাইনে নিতে পারি না। তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি, তুমি আমাকে রব হিসাবে মেনে নাও। নাউজুবিল্লাহ। আসিয়া বলে, আমার জবান যতক্ষণ চলে, আমার শরীরের মধ্যে যতক্ষণ আত্মা আছে, আমার শরীরের মধ্যে যতক্ষণ শক্তি আছে, আমার জিহ্বাটা যতক্ষণ চলে, ততক্ষণ পর্যন্ত আমি আমার রবের প্রেমে হাবুডুবু খাবো, আমি আমার রবের ভালোবাসায় ডুব দিয়ে থাকবো। আসিয়াকে যত বলে, আসিয়া শুনে না, আসিয়া শুনে না। ফেরাউন বলল, যাও, তাকে নিয়ে যাও, উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে যাও। 4 হাত 4 দিকে নেওয়া হলো, 2 হাত 2 দিকে টান দেওয়া হলো, পাওটা 2 দিকে টান দেওয়ার পরে বলল, তার হাতের মধ্যে পেরেক মেরে দাও, পায়ের মধ্যে পেরেক মেরে দাও। নাউজুবিল্লাহ বলো। পেরেক মেরে দাও। এবার শরীরের মধ্যে তেল গরম করে তেল ঢালতে থাকো। নাউজুবিল্লাহ। তেল আমাদের শরীরের মধ্যে এক ফোঁটা পড়লে ওই জায়গা পুড়ে যায়, এক জায়গায় লাগলে ওই জায়গায় চামড়া উঠে যায়। কিন্তু ফেরাউন বলল, আসিয়ার সমস্ত গায়ে তেল দিয়া পোড়াইয়া দাও। জিহ্বাটা দেখো, যদি জারি থাকে আমাকে যদি ডাকে, তাহলে জিহ্বাটা মাফ করে দিবা। কিন্তু যদি ওই জিহ্বাটাও তার রবকে ডাকে, তাহলে জিহ্বাটাকে পোড়াই ফেলবা। নাউজুবিল্লাহ। সমস্ত শরীরের মধ্যে তেল ঢাইলা উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া আসিয়াকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আসিয়ার শরীর থেকে চামড়া উঠে যায়। আর আল্লাহ এই মুহূর্তে জিব্রাইলকে পাঠাইয়া দিয়েছে। জিব্রাইলকে বলে, আল্লাহ, ও জিব্রাইল, তুমি যাও, তুমি যাও, আমার বান্দি আসিয়া কি বলে তুমি শুনে আসো। আল্লাহু আকবার। আমার বান্দি আসিয়া কি বলে, আসিয়ার মুখে কি আছে, কথা শুনে আসো। জিব্রাইল চলে আসছে আসিয়ার দরবারে। ফেরেশতাকুল আয়েশা বলে, আসিয়া, আসিয়া, আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি কি বলেন সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আসিয়ার কাছে যখন ফেরেশতারা আসছে, আসার পরে আসিয়া বলে, দেখো,
দেখো আমার কিছুই চাওয়ার নাই, আমি ফেরাউনের রাজত্ব ছেড়ে দিয়েছি, প্রাসাদের ভালোবাসা ছেড়ে দিয়েছি। আর এখন আমরা তো এমন হয়েছি 200 টাকা খাওয়াইলে সারাদিন আমার ভাই তোমার ভাই, ঠিক কিনা? সারাদিন একটা মজু আর একটা সিঙ্গারা দিলে চলে, সারাদিন ঘুরবে পিছনে পিছনে নেতার পিছনে। আছে না নাই? না আপনাদের এইদিকে নাই, আমাদের ওইদিকে আছে। সারাদিন ঘুরে, অথচ কোথায় নামাজ, কোথায় জিকির, কোথায় দুরুদ, কিচ্ছু নাই। শুধু দুনিয়ার মোহে পড়ে আছে 200, 300, 500 টাকার জন্য। নিজের পরিবারকে পর্যন্ত ভুলে যায়, নিজের বাবা যারা দুনিয়াতে আনছে তাদের কথা ভুলে যায়। মা এত কষ্ট করে, মার আর আমরা থামেন না, আমি কি কম জানিনি? আছে না নাই? মাকে বলে আপনি চুপ করেন, মাকে কথায় কথায় ধমক দেয়, এরকম বান্দা আছে না নাই? বলেন না আছে না নাই? এরা নাফরমান। আল্লাহ রসুল বলেছে হুমা জান্নাতুকা হুমা নারুক, তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জাহান্নাম, তোমার মা তোমার জন্য জাহান্নাম। যদি জান্নাতে যাইতে চাও বাবা মাকে খুশি করাও, জাহান্নামে যাইতে চাইলেও পারো। আল্লাহ রসুলকে একদিন সাহাবীরা বলতেছে, নবীজি সাহাবীদের সামনে ভাষণ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ বলতেছে, আল্লাহ রসুল বলতেছে, কেউ যদি দিনে একবার বাবা মায়ের দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ তার কপালে হজ্জ মাবরুর নসিব করে দেয়। আপনাদের কি ঘুম আসে? ঘুম আসে? সুবহানাল্লাহ আওয়াজ এত কম কেন? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেও ফজিলত আছে, সুবহানাল্লাহি তামলাউল মিজান। আল্লাহ রসুল বলে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক তার আমলনামা পুরা জমিন দিয়ে পরিপূর্ণ করে দেয়। এরপরে অনেকে সুবহানাল্লাহ কয় না। আলহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ বলে তার জন্য জমিনটা আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দেয়। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে আসমান এবং জমিনের মধ্যে যত জায়গা আছে পুরোটা ভরপুর করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রসুল বলে কেউ যদি বাবা মায়ের দিকে একবার রহমতের দৃষ্টি তাকায়, তার আমলনামায় কয়টা হজের সওয়াব? কয়টা? কেউ অনেকে বাইতুল্লাহ যায় কিন্তু হজ করতে পারে না, করলেও নসিব হয় না, ঠিক কিনা বলেন? কবুল হয় না। কিন্তু একবার কেউ যদি বাবা মায়ের দিকে তাকায়, আল্লাহ পাক তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম একবার তাকাইছে, ভালোবেসে তাকাইছে, মোহাব্বত করে তাকাইছে, কেউ যদি বেশিবার তাকায়, একবার যেহেতু 10 বার তাকায়, 100 বার তাকায়, কি হবে? আল্লাহ রসুল বলে একবার নয়, 10 বার নয়, 100 বার। যদিও কোনো বান্দা তার বাবা মায়ের দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ তার আমলনামায় 100টা হজের সওয়াব লিখে দেয়। আল্লাহু আকবার। বাবা মায়ের দিকে রহমতের দৃষ্টি তাকাইতে হবে। বাবা মাকে আগে প্রাধান্য দিতে হবে, দুনিয়া একদিক, আগে বাবা মা, ঠিক কিনা বলে? বাবা মা যা বলে তাই শুনবেন। তো বলতেছিলাম আসিয়ার কত কথা বললো, কত অত্যাচার করলো। ফেরাউনের সৈন্যরা খোলা জমিনের মধ্যে শোয়াই রাখছে, উত্তপ্ত বালির উপরে শোয়াইয়া গায়ের মধ্যে উত্তপ্ত কড়াই তেল ঢেলে দিয়েছে। তারপর আসিয়া বলে আল্লাহ 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 আল্লাহ। এইটা বলার পরে জিব্রাইল চলে আসছে, বলে কি চান? বলে আল্লাহই ভালো জানে আমি কি চাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আসিয়া বলে আল্লাহই জানে আমি কি চাই, কিন্তু জিব্রাইল আমি আপনাকে জানাই দিতে চাই, আপনি আল্লাহর কাছে ওই বার্তা পৌঁছায় দিবেন। ইদ ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহু আকবার, ওয়া নাজ্জিনি আসিয়া ডাক দিয়া বলে আল্লাহর কাছে খবরটা পৌঁছায় দিবা, আমি দুনিয়ার বুকে কিছুই চাই না, আমি দুনিয়াতে কোনো চাওয়া নাই, আমার দুনিয়াতে কিছুই পাওয়ার নাই। ফেরাউনের কাছে থাইকে আমি দুনিয়ার রাজত্ব দেখেছি, দুনিয়ার সুখ বিলাস সব কিছু আমি পেয়েছি, কিন্তু আমার কিছুই চাওয়ার নাই। আমি যে রবের প্রেমে পড়েছি সেই আল্লাহকে আমার পাইলেই চলবে। আর জান্নাতে আল্লাহ যদি আমাকে একটা ঘর দেয়, ওই ঘরটাতে থেকে আমি আল্লাহকে দেখতে পাই। আল্লাহ আমাকে যদি জান্নাতে একটা ঘর দেয়, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ যদি আমাকে জান্নাতে একটা ঘর দাও, আল্লাহ এই জান্নাত থেকে যেন আমি তোমাকে দেখতে পারি। এটা কার চাওয়া?
বলেন না কার চাওয়া? আসিয়ার চাওয়া। কেন চায়? যে আল্লাহর প্রেমে ডুবু খেয়েছে, আল্লাহর প্রেমে হাবুডুবু খেয়েছে। এই জন্য দুনিয়াকে তুচ্ছ করে নিয়ে সব কিছুকে উজাড় করে দিয়ে আল্লাহর ভালোবাসায় ডুব দিয়েছে। আল্লাহ বলেন, জিব্রাইল খবর দিয়ে দাও, আসিয়ার জন্য জান্নাতে বাড়ি বরাদ্দ হয়ে গিয়েছে। শুধু বাড়ি নয়, এমন বাড়ি যেখান থেকে রবকে দেখতে পায়। ঠিক কিনা বলেন? জান্নাতে তো যাবই যাব, জান্নাতে যাওয়ার পরে আশা হচ্ছে আল্লাহকে দেখা। ঠিক কিনা বলেন? আল্লাহ তেলাওয়াত করে শোনাবে আমাদেরকে, সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাইতে পারবে কারা? মুমিন বান্দারা। কারা? বলেন না কারা? মুমিন বান্দা যারা আছে, যাদের দিলের মধ্যে মোহাব্বত আছে, যাদের দিলে আল্লাহর মোহাব্বত, রসুলের ভালোবাসা আছে, তারাই। ঠিক কিনা বলেন? ওই মোহাব্বত ভালোবাসা ছাড়া কিচ্ছু করতে পারবেন না। পারবেন? পারার সুযোগ আছে? পারবে কেউ? কেউ পারবে না। কি শুরুতেই বলেছি, যে যত বড় আমলদারি হোক না কেন, যদি রসুলের ভালোবাসা না থাকে, ওই আমল কোনো মূল্য নাই। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ছে না? মুনাফিক নেতা নবীর পিছনে নামাজ পড়ছে কি পড়ে নাই? বলেন না পড়ছে কি পড়ে নাই? তৎকালীন যুগে আবু জাহেলকে বলা হতো আবুল হাকাম। কি বলা হতো? আওয়াজ দিয়ে বলেন, কি বলা হতো? আবুল হাকাম মানে হচ্ছে জ্ঞানীদের বাবা। কিন্তু যখন সে ইসলামের দাওয়াত কবুল করে নেয়, হয়ে গিয়েছে আবু জাহেল। আবু জাহেল মানে মূর্খ, মূর্খদের বাবা, কিচ্ছু জানে না, অজ্ঞ। আর ইসলামের দাওয়াত কবুল করে নিয়ে হয়ে গেছে ওমর। কিনা বলেন? ফারুকে আজম হয়ে গিয়েছে। দুনিয়ায় থাকতে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, দুনিয়ায় থাকতে যারা জান্নাতের গ্রাণ পেয়েছে, দুনিয়ায় থাকতে যারা আশরায়ে মুবাশশিরিনের সদস্য হয়েছে। আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। আপনার কি কষ্ট হইতেছে শুনতে? শুনতেছেন কথা? আল্লাহ রসুলের সাহাবীরা 10 জন আশরায়ে মুবাশশিরিন যাদেরকে বলা হয়, এইরকম 10 জন যারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। আল্লাহু আকবার। ওমর ফারুক, তারাকে যখন তরবারি মারা হয়েছে, ফজরের ওয়াক্তে নামাজ পড়তে যাইতেছিলেন, আবু লুলু নাকি এক শয়তান দুষ্ট, ফজরের ওয়াক্তে নবীর সাহাবী ওমর যখন নামাজ পড়তে যাইতেছে, নামাজ পড়তে যাওয়ার সময় কি করলো? পেটের মধ্যে বল্লম মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ওমর তখন খলিফা। খলিফা ওমরের পেটের মধ্যে কি মেরেছে? বল্লম। বুঝছেন তো? আপনাদের দেশে টেন্ডা আসেনি? টেন্ডা আসেনি? আগে আগে বল্লাও আসিল, ওই যে চিকন করে। ওমরের পেটে বিষযুক্ত একটা বল্লম মেরে দেওয়ার পরে রক্তাক্ত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ওমর পরবর্তীতে যখন কোনো খাবার খাইতো, পানি খাইতো, পানি খাওয়ার পরে ওই ছিদ্র জায়গা দিয়ে খাবার বের হয়ে যেত। তরকারি খাওয়ার পরে ওই ছিদ্র যেটা আছে, যেখান দিয়ে বল্লম মারছে, ওই জায়গা দিয়ে বের হয়ে যেত। এত কষ্ট পাইছে, 3 দিন কান্নাকাটি করছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করছে। তারপরে সর্বশেষ ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, ওমরের ছেলের নাম কি? বলেন না, ওমরের ছেলের নাম কি? আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আমি এতক্ষণ বিছানায় শুয়েছিলাম, আমি বুঝতে পারতেছি আমার সময় শেষ হয়ে আসতেছে, আমাকে এবার বিছানা থেকে নামায়া দাও। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমাকে এবার কি করো? বিছানা থেকে নামায়া দাও। কোথায়? আপনার কথা বুঝেননি বাবারা, একটু রিপিট করেন আমার সাথে সাথে বললেন। বিছানা থেকে কোথায় নামাও? মাটিতে। আমি দেখতেছি আমার শরীর দুর্বল হয়ে আসে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, কেন কেন বাবা, কেন আপনাকে বিছানা থেকে নামাইয়া দিব? ওমর বলে, আমার জীবনের শেষ মুহূর্ত, আমি আরামের জায়গায় সুখে শুয়ে থাকতে চাই না, বিছানার মধ্যে শুয়ে থাকতে চাই না। কাল কিয়ামতে যদি আল্লাহর সামনে আমি দাঁড়াই, আমি যেন বলতে পারি মাটিতে শুয়েছিলাম। কাল কিয়ামতে আমি যেন আল্লাহকে বলতে পারি, আমি মাটিতে শোয়া অবস্থায়, আমার জীবন থাকা অবস্থায়, আমার রূহটা থাকা অবস্থায়, আমার প্রাণটা থাকা অবস্থায়, আমার কপালটা, আমার পিঠটা, আমার দেয়াল, আমার পিঠটা মাটির মধ্যে লেগেছে, আমার গালটা মাটির মধ্যে লেগেছে। আমি আল্লাহ তোমার নাফরমান বান্দা নই, তুমি ডাক দিয়েছো, আমি তোমার প্রত্যেক ডাকে সাড়া দিয়ে দিয়েছি। দেখেন, অর্ধজাহানের খলিফা, পুরো পৃথিবীর অর্ধেক করে ওই অর্ধজাহানের রাজত্ব যিনি করেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শেষ জীবন এইভাবে কেটেছে। ঘরে খাবার ছিল না। ঘরে কি ছিল না? খাবার ছিল না। মঙ্গলদের নাম শুনছেন তো? মঙ্গল, মঙ্গল এক হচ্ছে মোগল, আরেকটা হচ্ছে মঙ্গল। মোগল সম্রাট তো আমাদের ভারত উপমহাদেশে।
এর আগে মঙ্গল ছিল, মঙ্গল তাতাররা 1200 শতাব্দীর কথা বলছে। মঙ্গল ছিল, চেঙ্গিস খান নামে একটা দুঃশাসক ছিল, দুঃশাসক বাদশাহ। সে মরুভূমিতে বড় হয়েছে, জালেম ছিল, অমানুষ ছিল, পশু ছিল, মানুষকে নির্মম ভাবে মারত। তার নাতি হইল হালাকু খান। নাম কি? নাম হচ্ছে হালাকু খান। চেঙ্গিস খানের নাতি হালাকু খান। এই হালাকু খানের হাতে প্রায় 20 লক্ষ মুসলমান মারা গিয়েছে। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। হালাকু খান প্রায় 20 লক্ষ মুসলমানকে ইরাকের বাগদাদ শহরে যখন ঢুকেছে, ঢুকার পরে সর্বপ্রথম গভর্নরকে টান দিয়ে আছে, টান দিয়ে আইনা গভর্নরকে রাস্তার গেটের মধ্যে ঝুলাই ফেলছে, মাইরা রাস্তার গেটে। তখন আব্বাসীয় খেলাফত চলে, ওই সময় উমাইয়া খেলাফত চলে, ওই সময় খেলাফতের গভর্নরকে টান দিয়ে আইনা একদম দেয়ালে ঝুলাই ফেলছে। সবাইকে দেখে, তোমাদের নেতার এই অবস্থা, তোমাদের অবস্থা কি হবে? পুরা ইরাক শহরে ঢুকছে, প্রায় 20 লক্ষ ইরাকিকে মেরে পুরা ইরাকের যে নদী আছে ওই নদীটা রক্তাক্ত করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মারছে কারে? আওয়াজ দিয়ে বলেন, কারা মারছে? হালাকু খান মারছে মুসলমানদেরকে। আজকেও মুসলমানরা নির্যাতিত হচ্ছে কি হচ্ছে না? বলেন না, হচ্ছে কি হচ্ছে না? ইরাকে হচ্ছে কি হচ্ছে না? ফিলিস্তিনে হচ্ছে কি হচ্ছে না? প্রতিদিন ফিলিস্তিনিতে কত লাশ পড়ে, কত বাচ্চার লাশ পড়ে, কত লাশের কোনো অস্তিত্ব থাকে না। গোস্তটা ভাগ করে নেয় যে আব্দুর রহমানের 20 কেজি ওজনের গোস্ত এখন এক টুকরা পাওয়া গিয়েছে। বাবা তুমি এইটাই বুঝে নাও, মা তুমি এটা নিয়ে শুকুর গুজার করো। আর গোস্ত নাই কেন? গোস্তে বোমের স্প্লিন্টার উড়ে গিয়েছে। হায় হায় হায়। আপনি সুখী আছেন বলে এই জন্য ফিলিস্তিনি ফিল করতে পারতেছেন না, ঠিক কিনা বলেন? সব সময় মুসলমানরা নির্যাতিত, কষ্ট পেয়েছে সব সময়, ঠিক কিনা বলেন? আজকে আমাদের দেশে, পাশের দেশে থাকার মুসলমানরা নির্যাতিত। আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ বলতে কিচ্ছু নাই। তো চেঙ্গিস খানের নাতি হালাকু খান, ইরাকের বাগদাদে একটা বিশাল লাইব্রেরি ছিল, এটাকে বাইতুল হিকমা বলা হতো। এর মধ্যে প্রায় 500 বছরের পুরানা বই ছিল। কত বছরের পুরানা? 500 বছরের পুরানা বই। ওই লাইব্রেরিতে ঢুইকা হালাকু খান যত বই পাইছে সব নিয়ে ইরাকের ফোরাত নদীতে ছেড়ে দিয়েছে। মানে মুসলমানদের একটা অস্তিত্ব রাখে নাই। সেই দিন হালাকু খান গভর্নরকে ডাক দিয়া বলে যে তুমি কোথায় গহনা লুকাইছো, কোথায় স্বর্ণ লুকাইছো, কোথায়? গভর্নর দেখাই দিল ওই জায়গায় লুকায় রাখছি। টান দিয়ে নিয়ে গিয়েছে, নিয়ে বলে এবার স্বর্ণগুলো উঠাও। দেখা যায় টনকে টন, গভর্নর, মুসলমান গভর্নর, টনকে টন স্বর্ণ উঠাই দিয়েছে। হালাকু খান তখন কয় যে এই স্বর্ণগুলা মানুষ থেকে না নিয়ে যদি মানুষের পিছনে লাগাইতা, আজকে তুমি একা মরতা না, তোমার পিছনে সবাই দাঁড়ায় যাইত, ঠিক কিনা বলেন? নেতা যদি ভালো হয় সমাজ ভালো, ঠিক কিনা বলেন? নেতা যদি ভালো হয় সমাজ ভালো, নেতা যদি খারাপ হয় সব শেষ। করোনার সময় আমাদের দেশে দেখছেন না, খাটের নিচে তেল আবিষ্কার হইত। বিকাশ অ্যাকাউন্ট খুলে দিছে, পরিবারের 14 গোষ্ঠী বাদ নাই। পাইতো কারা? যারা অসহায় দুর্বল। আর দেখা যায় ওই নেতার 14 গোষ্ঠীর কেউ বাদ নাই, সবার নামে বিকাশ অ্যাকাউন্ট। টাকা ঘুরে ঘুরে সব নিজের পরিবারে। এটা কি তার জন্য জায়েজ হয়েছে? তার জন্য হালাল হয়েছে? আওয়াজ দিয়ে বলেন, হালাল হয়েছে না। আল্লাহ রসুল বলেছে কেউ যদি দিরহাম, কেউ যদি 10 দিরহাম দিয়ে একটা কাপড় কিনে, ওই দিরহামের মধ্যে, ওই কাপড়ের মধ্যে যদি 1 দিরহাম হারাম থাকে, পুরা কাপড়টাই হারাম। নাউজুবিল্লাহ। বুঝছেন আমার কথা? আপনি 2000 টাকা দিয়ে শার্ট কিনলেন, 2000 টাকার মধ্যে 1 টাকা হারাম, পুরা শার্টে হারাম। বুঝতে পারছেন? ঘুষ খাওয়ার পরে যত দান করে দান কবুল হবে? সুদ খাওয়ার পরে যত দান করে দান কবুল হবে? দুর্নীতি কইরা আরেকজনের আইল ঠেইলা, জমি ঠেইলা যদি টাকা আইনা দান করে কোনো লাভ আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কেন? সে আর ওই চোর, রাত্রিবেলা চোরের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা বলেন? এইরকম অনেক ঘুষখোর আছে যারা দেখবেন অফিসের টেবিলের নিচ দিয়ে খাম নেয়, আবার যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় বলে যে তাড়াতাড়ি টাকা দেন, আমি নামাজ পড়তে যাব, আমার জামাত ধরতে হবে, জামাত ছুটে যায়। খায় কি? খায় কি? খায় ঘুষ, খায় হারাম। পরিবারকেও হারাম খাওয়াইয়া যায় নামাজ পড়তে, এবং একদম সামনের কাতারে যায় নামাজ না বিছাইলে ইমাম সাহেবের সাথে রাগ হয়। আছে না নাই? আপনাদের এদিকে নাই মনে হয়? আস্তাগফিরুল্লাহ আল-আযীম,
আস্তাগফিরুল্লাহল আযীম। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ, আর জোরে পড়ি আস্তাগফিরুল্লাহ। এখানে আসেননি কেউ সুদখোর ঘুষখোর? নাই, আল্লাহ মাফ করুক। আর জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলে, কেউ রাস্তা দিয়ে বের হয়েছে, সফর করেছে, ইয়াতিলু রাজুলু সাফার ইলা সাফার, একজন বান্দা সফর করেছে, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কার দোয়া? আপনার কথা শুনতেছেন তো? আপনি এখন ঢাকায় সফর করবেন, আপনি কি বলেন? আপনি কি? আপনি চিটাং সফর করবেন, আপনি কি মুসাফির? আল্লাহ রাসূল বলে 3 শ্রেণীর দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। সবাই পড়ি আল্লাহু আকবার। এক নম্বর হচ্ছে বাবা মায়ের দোয়া। কার দোয়া? বাবা মায়ের দোয়া। 2 নম্বর হচ্ছে মজলুমের দোয়া, যার উপর জুলুম করা হয়েছে তার দোয়া। 3 নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া। মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আর আল্লাহ রাসূল বলে, কোন বান্দা সফর করেছে, মাইলকে মাইল সফর করেছে, দীর্ঘ সময় সফর করেছে, তারপরে আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছে, আল্লাহ আল্লাহ আমি কষ্ট করেছি, আল্লাহ মুসাফির, আল্লাহ আমার দোয়া কবুল করে নাও, আল্লাহ আমার এটা দাও, আল্লাহ আমার সেটা দাও। আল্লাহ রাসূল বলে, সেই বান্দার মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম, সব কিছু তার হারাম, খাওয়া হারাম, শরীরের পোশাক হারাম, যেটা পান করে সেটা হারাম। আল্লাহ রাসূল বলে, সে যত চাক, সে চোখের পানি ফেলতে ফেলতে যদি জমিনও ভাসায়া দেয়, দোয়া কবুল হবে না। আর জোরে বলি নাউযুবিল্লাহ। শর্ত কি? শর্ত কি বলেন না? শর্ত কি? হালাল। কি খাইতে হবে? আর জোরে বলেন, কি খাইতে হবে? হালাল খাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল নিজে কষ্ট করেছেন। আল্লাহ রাসূল বলে, মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম, এমন কোন নবী ছিল না যারা ছাগল চড়ায় নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে সাহাবীরা বলে, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও ছাগল চড়াইছেন? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ, কুনতু আরআহা আলা করারির আহলি মক্কা, আলা করারিত আহলি মক্কা, আমি যখন মক্কায় ছিলাম তখন আমি টাকার বিনিময়ে ছাগল চড়াইছি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কষ্ট করেছেন। আল্লাহ রাসূল কষ্ট করেছেন, দুনিয়াটাকে সুখের জায়গা বানান নাই, নিজেকে উজাড় করে দিয়েছেন, উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে আল্লাহকে পাইতে হয়। ঠিক কিনা বলেন? আল্লাহকে পাইতে হবে কি হবে না? আল্লাহকে পাইতে হবে কি হবে না? কে কে পাইতেছে একটু হাত তুলে দেখায় দেয়। নারায়ে তাকবীর। আল্লাহ বলে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ বলে, জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে থেকে হালাল খাবো। আজকে যদি মরে যাই, ধরেন এইখানে গত বছর আমি এক জায়গায় মাহফিলে গিয়েছি, মাহফিলের আয়োজক কমিটিতে উনি ছিলেন, ওই আল্লাহর বান্দা। মাহফিল এত সুন্দর করে সাজাইছে, কিন্তু বিকাল বেলা দেখা গেল গাছে উঠছে, গাছ থেকে পড়ে সাথে সাথে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি। দেখেন, উনি মাহফিল আয়োজন করেছে, আয়োজক কমিটির মধ্যে ছিল, হুজুররা আসবে, খাওয়াবে, দাওয়াত দিয়েছে, কত সুখ, কত আল্লাহ, কত কথা শুনবে, কিন্তু দেখা যায় আমি আলোচনা রাখবো না, জানাজা পড়ানো লাগছে। দুনিয়াটা এরকম, ঠিক কিনা বলেন? দুনিয়া, আপনি দুনিয়াতে আছেন, আপনি জমিনের উপরে আছেন, আপনার জমিনের নিচে হাজার মানুষ শুয়ে আছে। ঠিক কিনা বলেন? হাজার লক্ষ কোটি মানুষ জমিনের নিচে শুয়ে আছে। এক সময় তারা দুনিয়াতে কাঁপাইছে, এক সময় গান বাজনার সাথে সাথে নাচছে, এক সময় নিজে নিজে অনেক আমোদ ফুর্তি করেছে, কিন্তু আজকে ফেরেশতারা তাদেরকে পিটায়। ঠিক কিনা? ফেরেশতারা পিটায় না? ফেরেশতারা পিটায়। নীল চোখওয়ালা ফেরেশতা চলে আসবে, যারা কানেও শুনে না, চোখেও দেখে না। আগে মুনকার নাকির আসবে, জিজ্ঞেস করবে নীল চোখওয়ালা। তারপরে আযাবের ফেরেশতা যখন পাঠানো হবে, সেই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শুনে না। আমাকে যদি পিটায়, আপনাকে যদি পিটায়, সে শুনবে না। আপনার পিটানোর কারণে ওই ফেরেশতা যদি পাহাড়ের উপর একটা বাড়ি দেয়, পুরো পাহাড়টা চুরমাচুর হয়ে যাবে, আর মানুষকে পিটাইতেই থাকবে, পিটাইতে থাকবে, কেউ শুনবে না। কেন? সে কানে শুনে না। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এইরকম আযাব হবে। কিন্তু আমরা আজকে দুনিয়ার মোহে পড়ে আছি, দুনিয়া নিয়ে পড়ে আছি, দুনিয়া নিয়ে মত্ত। আমার এলাকায় গতকালকে একজন ভাই মারা গিয়েছে। ওনার সুস্থ মানুষ, সুস্থ সবল মানুষ, ইয়াং মানুষ, কিন্তু ওনার ডায়াবেটিস ছিল। ডায়াবেটিস আর চেক করে নাই, ডায়াবেটিস 8 ছিল। ইনসুলিন দিয়ে দিয়েছে। ইনসুলিন তো মিনিমাম 20-22 হইলে নেয়। ইনসুলিন দিয়ে দিয়েছে, হঠাৎ করে ডায়াবেটিস একদম নীল হয়ে গেছে, সুগার নীল, স্পট ডেথ, জায়গায় মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জায়গায় মারা গিয়েছে, হসপিটালে নেওয়ার সময় নাই। রব ডাক দিয়েছে, তোমার মৃত্যু এইখানে হবে, তোমার মৃত্যু এই জায়গায়। ঠিক কিনা বলেন? তোমার মৃত্যু যদি এখানে লেখা থাকে, জানাজা আগে এখান থেকে হবে, তারপর হুজুর বাড়িতে যাবে।
ঠিক কিনা বলেন? আর যদি বলেন ঠিক কিনা? আমার এলাকার এক আন্টি গত পরশুদিন মারা গিয়েছে, আমি বাস্তব ঘটনা বলছি। গতকালকে ওনার প্লাজমা দেওয়া শুরু হওয়ার কথা। প্লাজমা বুঝেন তো? রক্ত দেওয়া, থেরাপি দেওয়া। যারা ক্যান্সারে আক্রান্ত জিজ্ঞেস করেন কেমন লাগে, বলবে দুনিয়াতে আমার কোনো সুখ নাই। ঠিক কিনা? রক্ত যখন বের হয় মনে হচ্ছে যেন কুলি করে। ব্লাড ক্যান্সার যাদের হয়, যখন কুলি করে মনে হচ্ছে যেন রক্ত কুলি হয়ে বের হয়, এত পরিমাণ রক্ত যায়। জিজ্ঞেস করবেন কেমন লাগে, বলবে যে আমার কোটি টাকা যদি থাকে নিয়ে যাক, আল্লাহ আমাকে ভালো করে দেখ। ঠিক কিনা বলেন? কিডনি রোগে যারা আক্রান্ত জিজ্ঞেস করবেন কি চায়, বলবে যে কিচ্ছু লাগবে না, আমাকে আল্লাহ শুধু সুস্থ করে দেখ, আমি দুনিয়ায় বাঁচতে চাই। ঠিক কিনা বলেন? দুনিয়ায় সবাই থাকতে চায়, দুনিয়াকে কেউ ছাড়তে চায় না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াতে মানুষ যখন থাকে সে এমন ভাবে চলে যে মনে হচ্ছে যেন তার ছাড়া দুনিয়া তার কেউ নাই, সে একাই থাকে দুনিয়াতে। কিন্তু আবার যখন সে দুনিয়া থেকে চলে যায় মনে হচ্ছে যেন সে কোনোদিন দুনিয়াতে থাকে নেই। কথা বুঝছেন? কি কথার হিকমত! আলী বলে যে যে যখন দুনিয়াতে নেতৃত্ব দেয়, মানুষের উপর জুলুম করলে মনে হয় যেন সে একাই দুনিয়া নেতৃত্ব দেয়, আর কেউ নাই। কিন্তু যখন জমিনে শুয়ে যায় মারা যাওয়ার পরে মনে হচ্ছে যেন সে কোনোদিন দুনিয়াতেই ছিল না। ঠিক কিনা বলেন? তো ক্যান্সারে আক্রান্ত ওই মা গতকালকে দেওয়ার শুরু হওয়ার কথা, কিন্তু গত পরশু রাতে ইন্তেকাল করেছে। দুনিয়াটা এরকম, আজকে মরে গেলে কাল কয়দিন? বলে না কাল কয়দিন? আগামীকাল সকালবেলা যদি আমি উঠি আমার জন্য সকাল, যদি না উঠি কোন কাল? বলেন না কোন কাল? পরকাল। কোন কাল? পরকাল। কত মানুষ ছটপট করতে করতে আমাদের সামনে মারা গিয়েছে, আছে না নাই? কত মানুষ, কত আত্মীয় আমার হাতের উপর দিয়ে মারা গিয়েছে, কবর দিয়েছি। একদিন আমাকেও কবর দেওয়া হবে। আমার মসজিদের এক মুসল্লি তিনি একদিন এসে বলতেছেন, হুজুর আমার বাবা করোনায় মারা গিয়েছে। 2020 সালে যখন করোনা প্রথম স্টার্ট হয়েছে, আমার বাবা প্রথম করোনায় এফেক্টেড ছিল। যখন তাকে হসপিটালে নিয়ে যাব, বাড়ির চাচারে ডাক দিছি, চাচা আপনি একটু আসেন না, আমি তো একা, ঢাকায় নিয়ে যাইতে হবে। চাচা কয় ভাতিজা তুই যা, সবাই একসাথে মরলে কি হবে নি? কি বলে? তুই যা, সবাই একসাথে মরার দরকার নাই, তুইও তোর বাবার থেকে দূরে দূরে থাকিস। কেউ যায় নাই, ছেলে গিয়েছে। কেউ যায় নাই, স্ত্রী গিয়েছে। দুনিয়া ভুলে গিয়েছে, আপনজন রয়ে গিয়েছে, কিন্তু কেউ বাঁচাইতে পারে নাই। রব যখন ডাক দিয়েছে, বাঁচানোর কারো সামর্থ্য আছে? সামর্থ্য আছে না। আল্লাহ যখন ডাক দিবে, দুনিয়ার কোনো শক্তি নাই। বাংলাদেশের নুর ইসলাম বাবুল সাহেব নাম শুনছেন না? যমুনা ফিউচার পার্কের মালিক। 50,000 কোটি টাকা খরচ করে এই ফিউচার পার্ক বানাইছে। কত হাজার কোটি টাকা? আচ্ছা আপনি হিসাব করেন তো, 50,000 কোটি টাকা কয়টা শূন্য লাগে? 50,000 কোটি টাকা বাদ দেন, 5 কোটিতে কয়টা লাগে? কয়টা লাগে বলেন না? কয়টা? 5 কোটিতে কয়টা শূন্য লাগে বলেন না? হিসাব করতে সময় লাগবে। 50,000 কোটি টাকা দিয়ে একটা শপিং মল বানাইছে। সেই বান্দা যখন মারা যায়, বিবি বলল চায়না থেকে ডাক্তার নিয়ে আসো, যেহেতু এই ক্যান্সার আক্রান্ত, এই করোনা চায়না থেকে আসছে, চায়না ডক্টর নিয়ে আসো। প্রাইভেট জেটে করে চায়না ডক্টর চলে আসছে, 40 জনের ডক্টরের টিম আসছে বাঁচানোর জন্য, চিকিৎসা দেওয়ার জন্য। বিবি বলে চিকিৎসা দাও, বাবুল সাহেবের স্ত্রী বলে চিকিৎসা দাও, কিন্তু আমি কাছে যাইতে পারবো না। কেন? ডাক্তার মরলে মরুক, আমার মরার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? বিবি আপনাকে ছেড়ে দিবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। সেদিন সবাই সবাইকে ছেড়ে দিবে। স্বামী স্ত্রীকে ভুলে যাবে। যে স্বামীর জন্য খাবার রাইখা দেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন, সেই স্বামী বলবে আমাকে আগে বাঁচাও, নিজেরটা নিজে বাঁচি। স্ত্রী বলবে তুমি তোমার পথ দেখো। সন্তানকে বলবে বাবা তোরে মানুষ করছি, আজকে এই জায়গায় নাফসি নাফসি। কিয়ামতে কেউ কারো না, সবাই সবার পথ দেখবে, সবাই সবার রাস্তা দিয়ে ছুটবে, সবাই সবার মতো করে যাবে। কেউ কারো পাশে নাই, কেউ কারো পাশে নাই। ঠিক কিনা বলে? এই জায়গায় কেউ কারো পাশে আছে? বলে না কেউ কারো পাশে আছে? কেউ কারো কইতে পারেনি যে ভাই আমার একটু আমল নামা আপনি নিয়ে যান? সুযোগ আছে? কোনো সুযোগ নেই। ওয়ালা তাজির ওয়াজিরাতু বিজরা উখরা। তুমি তোমারটা নিয়ে উঠবা, আমি আমারটা নিয়ে উঠব, কেউ কারোটা নিয়ে উঠবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যার যাররা পরিমাণ আমল আছে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যাররা পরিমাণ বুঝছেন তো? যাররা দেখা যায়, যাররা এত ছোট এটা ওজন উঠানো যায় না।
এত ছোট, এটা ওজন উঠানো যায় না, কিন্তু জাররা পরিমাণ আমল থাকলেও আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই জায়গায় কেউ নয়, আপনি আমি নিজে নিজে নাফসি নাফসি, সন্তান ভুলে যাবে, পরিবার ভুলে যাবে। নুর ইসলাম বাবুল সাহেব হসপিটালে কাতরাইতে কাতরাইতে মারা গিয়েছে। স্ত্রী দেখেছে গ্লাসের বাইরে থেকে, গ্লাসের কাছে যায় আর আদর করে ধরে নাই, লাশটাকে আর আদর করে নাই। কেন? যে করোনা ছড়ায়া যাবে। কত লাশ আমরা দেখছি করোনার সময় রশি দিয়া পেঁচাইয়া কবরে ফেলছে, ঠিক কিনা বলেন? আপনাদের এদিকে দেখেন নাই মনে হয়? কত লাশ দেখেছি রশি দিয়া পেঁচাইয়া, যে কাছে গেলে করোনায় আক্রান্ত হয়ে যাবে, কোন রকম ধুইয়া টুইয়া কাপড় পেঁচাইয়া ফেলে দিয়েছে লাশ। এই লাশ কেন চাপা দেয় জানেন? গন্ধ বের হবে বলে। কি জন্য? আওয়াজ দিয়ে বলেন কি জন্য? গন্ধ বের হবে বলে। আল্লাহ রসুল বলে কবরে যে আযাব হয়, যদি মানুষ দেখতো, মানুষ আর জিন ছাড়া সবাই দেখে, আশরাফুল মাখলুকাত ছাড়া অন্য মাখলুকাত সবাই দেখে, মানুষ যদি দেখতো কবরে কি আযাব হয়, একটারও জমিনের নিচে দিত না, কবর দিত না, সবাই উঠায় রাখতো। কেন? যে জমিনের নিচে দিলে আযাব হবে, এত কষ্ট হবে। হায় হায় হায়, আমি আর আপনি দুনিয়া নিয়ে পড়ে আছি, ঠিক কিনা বলেন? আমি আপনি জমিন নিয়ে পড়ে আছি, 1 বিঘা জায়গাও কেউ কাউকে ছাড় দেয় না, আছে না নাই? ওই দিন দেখছি মসজিদের টাকা নিয়ে মারামারি করে মাথা ফাটাই ফেলছে। 12 লক্ষ টাকা মসজিদের টাকা। কত টাকা? মসজিদের টাকা ভাগাভাগি নিয়ে মারামারি করে মাথা ফাটাই ফেলছে। আর দুনিয়ার কথা তো বাদ, আমাদের মনুষ্যত্ব একটা পশুর চাইতে এখন নিকৃষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে চাঁদপুরে 8টা লাশ পড়েছে একসাথে। কয়টা লাশ? 8টা জবাই করা লাশ। আপনি যদি মুরগিকে জবাই করতে যান, আপনি চিন্তা করবেন চোখটা একটু ঘুরে রাখি, কেমন জানি লাগে। অনেকে জবাই করতে পারে না, আছে না নাই? পশু জবাই করতেও ভয় লাগে, আর জলজন্তু মানুষকে জবাই করে মেরে ফেলে। মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছে, কিন্তু মানুষ পশুর চাইতে অদম হয়ে গিয়েছে। আপনাদের কষ্ট হইতেছে? মানুষ পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। বাজারে দেখবেন সব মানুষ, এলাকায় দেখবেন সব মানুষ, কিন্তু মনুষ্যত্ব নাই। দেখেন হিংসায় ভরপুর, আরেকজনের ক্ষতি করার জন্য বসে আছে, আরেকজনের জুলুম করার জন্য বসে আছে, আরেকজনের এক ছিটে ফোটাও ছাড় দেয় না। নিজের ভাইয়ের রাস্তার জায়গার উপরে ব্লক মেরে দেয়, ভাগ করে দেয় যে তোমার এই জায়গা, আমার এই জায়গা, তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গা থাকি। এমন অনেক জায়গা আছে বিল্ডিং এর মাঝখান দিয়ে ওয়াল টাইনা দিচ্ছে, যে তোমার চেহারা আমি দেখতে চাই না, আমার চেহারাও দেখার দরকার নেই। আছে না নাই? আছে না নাই? আপনাদের এইদিকে মনে হয় ভালোই আছে, আলহামদুলিল্লাহ। মাঝি গাছে এত সমস্যা নাই, কিন্তু পুরো বাংলাদেশের চিত্র এটা। মনুষ্যত্ব নাই, মানুষ এখন পশু হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে বলেন না? কি হয়ে গিয়েছে? মনুষ্যত্ব নাই। ধরেন আমি এখন রাস্তা দিয়ে যাইতেছি, আমি যে বাসায় যায় পৌঁছবো এটা নিশ্চয় আছে? পথে তো আতাই রাখে দিতে পারে, এরকম হয় না? হুজুরদেরকেও আতায় রেখে দেয়, কিচ্ছু করার নেই। সুন্দর বইলা বলে যে হুজুর আপনার ওয়াজ খুব ভালো করে শুনি, কিন্তু আজকে আমরা মাফ করে দিয়েন, যা আছে দিয়ে যান। এরকম অনেক জায়গায় হয়। মনুষ্যত্ব নাই, মনুষ্যত্ব নাই, বিবেক বোধ বলতে কিচ্ছু নাই। আমরা সবাই পশু হয়ে গিয়েছে। এই দুনিয়া কয়দিন বলেন? এই দুনিয়া কয়দিন? এই দুনিয়া 2 দিনের জায়গা। আল্লাহ রসুল বলে দুনিয়াটা এত সংক্ষিপ্ত জায়গা, এত সংক্ষিপ্ত জায়গা, দুনিয়া কোনো মূল্য নাই, দুনিয়া কোনো মূল্য নাই, এটা মূল্যহীন। এটা আল্লাহর কাছে একটা মাছির সমানও মূল্য নাই। মাছির পশম যে এরকম আছে, এই পশমটা, মাছির পাখনাটা যতটুকু, আল্লাহর কাছে দুনিয়াটা এর চাইতে ছোট, কোনো মূল্য নাই। কিন্তু আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি, ঠিক কিনা বলেন? আজকে থেকে বাবারা পরিবর্তন হবো তো ইনশাআল্লাহ, তওবা করবো তো ইনশাআল্লাহ, ইস্তিগফার পড়বো তো ইনশাআল্লাহ। ইস্তিগফার পড়েননি? পড়েননি? এক লোক ইস্তিগফার করতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরত আলী যাওয়ার সময় দেখে যে সেই লোক শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে। আলী ডাক দিয়া বলে তোমার ইস্তিগফার প্রয়োজন। তোমার ইস্তিগফারের কি প্রয়োজন? ইস্তিগফার প্রয়োজন। কারণ এটা শুধু মুখে বলো, তোমার দিলে যায় গাঁথে না, এটা মুখে মুখেই বলতেছো। আমরা এমন ভাবে পড়বো যেন দিলটাও গেতে যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? পড়বেন তো বাবা? কাকে খুশি করার জন্য? আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়াটা তুচ্ছ। এই যে কত টাকা কামাইছে, কত মানুষ চলে গিয়েছে। ধরেন বিল গেটস টাকার মালিক না? বিশেষ সপ্তাহে সেরাধনীর নাম কি? বিল গেটস। এখন আরেকজন হয়েছে। যাই হোক, এরাও তো একদিন মারা যাবে, ঠিক কিনা? এরাও তো একদিন মারা যাবে। এরকম সবাই চলে যাবে।
কেউ থাকবে না, আমি আর আপনি কেউ থাকবে না, দুনিয়ার সবাই চলে যাবে, একদিন মাটির সাথে সবাইকে মিশে যাইতে হবে। শুধু আল্লাহ আল্লাহ রসুলের যারা নেককার বান্দা আছে, আল্লাহ রসুল, শহীদগণ, আল্লাহওয়ালারা যারা দুনিয়াতেও সম্মানিত, কবরেও তাদের কবরটা সুন্দর থেকে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কবরে সবাই ওই রকম বান্দারা, অনেক বান্দা আছে দেখবেন বছরের পর বছর চলে গিয়েছে, কবরে এক জায়গাও নষ্ট হয় নাই। আছে না নাই? বলেন না আছে না নাই? কিন্তু অনেক এরকম বান্দা আছে শোয়ার পরে পোকামাকড় খেয়ে কিচ্ছু নাই, শরীরের হাড্ডি গুড্ডিও নাই। যারা আজিমপুর গোরস্থানে কাজ করে জিজ্ঞেস করবেন ডেলি কয়টা কবর খোলো? একজনে মিনিমাম 2 থেকে 3টা কবর খোলে। প্রতিদিন কত লাশ দাফন হয়, 2 মাস পরে উঠে ফেলে, 6 মাস পরে উঠে ফেলে, 1 বছর পরে উঠে ফেলে, 5 বছর পরে উঠে ফেলে। উঠাইলে দেখা যায় শুধু হাড্ডি আর হাড্ডি, আর কিচ্ছু নাই। ঠিক কিনা বলেন? কবরে শুধু হাড্ডি আর হাড্ডি, আর কিচ্ছু নাই। আমার আপনার জিন্দিগিতে এর ছাড়া আর কিচ্ছু নাই। আল্লাহ যেন আমাদের সকলকে কবরের ভয় নসিব করে দেয়। আরো জোরে পড়ে আল্লাহুম্মা আমিন। তাবারকের ব্যবস্থা আছে? আচ্ছা, বুঝা গেছে। যাই হোক, আল্লাহ কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যা শুনছি, আমরা আজকে থেকে ইনশাআল্লাহ ওয়াদাবদ্ধ, আমরা ঘুষ খাবো না ইনশাআল্লাহ।